হ্যালো স্টুডেন্ট, আজ আমরা দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেম অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যা, x⁻10 ইন্টু এক্স মাইনাস টু হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে x⁻16 এর সহগ নির্ণয় করো। আমি প্রথমে x⁻10 ইন্টু এক্স মাইনাস টু টু দি পাওয়ার 10 লিখলাম। প্রথমে x⁻10 থাকলো, এটাকে আমি বিস্তৃতি করছি। বিস্তৃতি করলে প্রথমে x⁻10 মাইনাস 10c1 x⁻9 ইন্টু টু টু দি পাওয়ার 1 প্লাস ডট ডট ডট। আমি এবার 10c4 এর টার্মটা 10c4, তাহলে আগে আমি চিহ্নটা কী হবে সেটা বুঝতে পারছি না, তার জন্য -1 টু দি পাওয়ার 4 লিখলাম। তাহলে x টু দি পাওয়ার এই দুটোর বিয়োগফল 6 2 টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 সবার শেষের টার্মটা লিখলাম 2 টু দি পাওয়ার 10। ঠিক আছে, কারণ শেষ 10c10 হবে। 10c10 মানে হচ্ছে -1 টু দি পাওয়ার 10 মানে পজিটিভ হবে, তার জন্য প্লাস চিহ্ন দিয়েছি। এবার কেন আমি মাঝের টার্মগুলো লিখলাম না, x টু দি পাওয়ার 6টা কেন লিখলাম? কারণ x টু দি পাওয়ার 10-এর সাথে যদি আমি x টু দি পাওয়ার 6 গুণ করি তবে x টু দি পাওয়ার 16 হবে। তাহলে আমাকে তো x টু দি পাওয়ার 16-এর সহগ বার করতে বলেছে। বাকি যেখানে তুমি গুণ করো x টু দি পাওয়ার 10 কোথাও x টু দি পাওয়ার 16 পাবে না। তাহলে যদি x টু দি পাওয়ার 10 আমি গুণ করে যাই তাহলে এখানটায় আমি x টু দি পাওয়ার 16 পাবো। তাহলে x টু দি পাওয়ার 16-এর সহগ কত হবে? তাহলে লিখছি অতএব x টু দি পাওয়ার 16-এর সহগ হবে -1 টু দি পাওয়ার 4 ইন্টু 10c4 ইন্টু 2 টু দি পাওয়ার 4। এটাকে ক্যালকুলেশন করলে পাবো 3360। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম, 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে এক্সের সহগ নির্ণয় করো। আমি যেটা দেওয়া আছে সেটা লিখলাম, প্রথমটা যা আছে তাই থাকলো, এটাকে আমি বিস্তৃতি করলাম। ঠিক আছে, পুরোটাই ভাঙলাম। এবার দেখো আমাকে এক্সের সহগ নির্ণয় করতে বলেছে। তাহলে আমি যদি প্রথমে 1টা দিয়ে ভেতরটাকে গুণ করি, দেখো কোথায় এক্স পাবো। এক্স 1 দিয়ে গুণ করলে এখানে কোথাও এক্স নেই, তাহলে 1 দিয়ে গুণ করে আমি কোনো এক্সের সহগ পেলাম না। এবার যদি মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে প্রথমটাকে পাবো 1কে গুণ মাইনাস এক্স স্কোয়ার, দ্বিতীয়টাকে যদি গুণ করি এখানে এক্স স্কোয়ার, তাহলে একটা এক্স আর এক্স কেটে এক্স থাকবে, তাহলে এটা এক্স থাকবে এখানটায় যদি গুণ করা হয়। তাহলে এক্সের সহগ কত হয়? মাইনাসে মাইনাসে প্লাস 61। এরপরে দেখো আবার বাকি যেখানে এক্স স্কোয়ার দিয়ে পুরোটাকে গুণ করলে কোথাও এক্সের সহগ পাবে না। এরপর আমি 2x টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করছি। দেখো 2x টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করে আমি যদি এর সাথে x টু দি পাওয়ার 4 গুণ করা হয় তাহলে নিচে এক্স কী হচ্ছে, তাহলে একটা এক্স থাকবে কেটে গেলে, তাহলে তখন এক্সের সহগ কত পাবো? 2, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে -2 ইন্টু 6c3। এটাকে ক্যালকুলেশন করলে আমি পাবো -34। তার মানে অ্যাকচুয়ালি আমি এখানে গুণ করবো, এগুলোকে গুণ করে যেখানে যেখানে কাটাকাটি করে এক্স পাবো সেই সহগগুলোকে লিখবো। ঠিক আছে, আমাকে এক্সের সহগ বলেছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 15 এর এক্স টু দি পাওয়ার 10-এর সহগ নির্ণয় করো। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখলাম, প্রথমটা যা আছে তাই থাকলো, এটাকে আমি ভাঙছি। দেখো এক্স টু দি পাওয়ার আমাকে 10-এর সহগ নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার আছে ফার্স্ট, সবচেয়ে বেশি টার্ম এটার মধ্যে, তারপর আছে এক্স, তারপর আছে 1। তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে এক্স টু দি পাওয়ার 10 হবে? এখানে এক্স টু দি পাওয়ার 8, তাহলে এখানে আমার এক্স টু দি পাওয়ার 8 একটি যুক্ত পদ চাই। এক্সের সাথে কত গুণ করলে এক্স টু দি পাওয়ার 10 হবে? এক্স টু দি পাওয়ার 9, তাহলে এখানে আমার একটা এক্স টু দি পাওয়ার 9 যুক্ত পদ চাই, তবে আমি এক্স টু দি পাওয়ার 10-এর সহগ পাবো। আর 1-এর সাথে কত গুণ করলে এক্স টু দি পাওয়ার 10 হবে? এখানে এক্স টু দি পাওয়ার 10ই চাই, কারণ 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 10 মানে এক্স টু দি পাওয়ার 10, তাই এখানে আমার একটা এক্স টু দি পাওয়ার 10 যুক্ত পদ চাই। ঠিক আছে, তাহলে এবার যদি ভাঙি, দেখো প্রথম 1 মাইনাস 15c1, প্রথমে 1 আছে মানে 1 টু দি পাওয়ার যাই হোক সেটা 1ই হয়ে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার হচ্ছে 1। আচ্ছা এক্স স্কোয়ারের জন্য প্রথমে তোমাকে বললাম এক্স টু দি পাওয়ার 8 পদ চাই, তাই তো? এক্স টু দি পাওয়ার 8 সবসময় বেশিটা থেকে শুরু করবে। ঠিক আছে, তাহলে প্লাস ডট ডট ডট, তাহলে 5c8 লিখলাম, 5 বলছি 15c8 15c8, তাহলে এখানে দেখো 1 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 8 হবে। তাহলে আগে কী লিখবো? -1 টু দি পাওয়ার 8। এরপরের টার্মটা কত হবে? প্লাস 15c9 এক্স টু দি পাওয়ার 9। ঠিক আছে, তা আগে লিখলাম -1 টু দি পাওয়ার 9, এটার জন্য -1, এখানে যা থাকবে সেটা -1 টু দি পাওয়ার 9। যদি মাঝে মাইনাস থাকে তখন আমরা এইভাবে লিখবো। তারপরের পদটা কী হবে? 15c10। ঠিক আছে, 15c10 এক্স টু দি পাওয়ার 10, এখানে আগে লিখবো প্লাস -1 টু দি পাওয়ার 10 প্লাস ডট ডট ডট, বাকিগুলো আমার দরকার নেই। কেন? কারণ এক্স স্কোয়ারের সঙ্গে এক্স টু দি পাওয়ার 8 গুণ করলে এক্স টু দি পাওয়ার 10 হলো, এক্সের সাথে এক্স টু দি পাওয়ার 9 গুণ করলে এক্স টু দি পাওয়ার 10 হলো, আর 1-এর সাথে এক্স টু দি পাওয়ার 10 গুণ করলে এক্স টু দি পাওয়ার 10 হলো। অতএব এক্স টু দি পাওয়ার 10-এর সহগ দেখো প্রথমে এক্স স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে এইখানটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 10, তাহলে এক্স টু দি পাওয়ার 10-এর সহগ হবে -1 টু দি পাওয়ার 8 15c8
পরেরটা যদি এক্স দিয়ে গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার 9টা 10 হয়ে যাবে। তাহলে এখানে যে সহগটা পাবো এক্স টু দি পাওয়ার 10 এর পাবো হচ্ছে -1 টু দি পাওয়ার 9 15c9, আর 1-এর সাথে যদি এটাকে গুণ করা হয় তবে এক্স টু দি পাওয়ার 10 পাবো। এখানে তাহলে সহগ হবে কত, এক্স টু দি পাওয়ার 10 এর সহগ হবে -1 টু দি পাওয়ার 10 15c10। এবার এটাকে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার ফলে এই মানটা পাবো। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তুমি সিম্পল ক্যালকুলেশন করবে, দেখবে এই মানটি আসবে। নেক্সট প্রবলেম, 1 প্লাস এক্স কিউ বা 1 প্লাস এক্স টু দি পাওয়ার 3 ইন্টু এক্স মাইনাস 1/x টু দি পাওয়ার 6 বিস্তৃতিতে এক্স বর্জিত পদটি নির্ণয় করো। আমি প্রথমে যেটা লিখলাম 1 প্লাস এক্স তার কিউ এর ফর্মুলা ভাঙলাম, ঠিক আছে, ভাঙলামই এটা পাবো, ঠিক আছে। এবার এর ফর্মুলাটা প্রয়োগ করে আমি এটা ভেঙে দিলাম পুরোটাই। এরপরে আমি কী করলাম, এটাকে একটু সাজিয়ে নিলাম, প্রথমে 1, তারপরে 3x, তারপরে প্লাস 3x², তারপরে x³ এখানটায় আমি কী করলাম, এটাকে একটু সিম্পলিফাই করে নিলাম। সিম্পলিফাই করলে যেটা এটা পেলাম, ঠিক আছে। তুমি তোমার মতো সিম্পলিফাই করবে, যেটা এটা পাবে। অতএব এক্স বর্জিত পদটি হলো, একটু ভালো করে লক্ষ্য করবে, প্রথমে যদি 1 দিয়ে এটাকে গুণ করি, দেখো 1 দিয়ে গুণ করলে এখানে এক্স বর্জিত পদ কে হবে, একমাত্র এটা হবে -6c3, তাহলে লিখলাম -6c3। 3x দিয়ে গুণ করলে কে এক্স বর্জিত পদ হবে, 3x দিয়ে গুণ করছি, দেখো 3x দিয়ে গুণ করলে আমি কেউ এক্স বর্জিত পদ পাবো না। এরপরে যদি আমি 3x² দিয়ে গুণ করি, দেখো 3x² দিয়ে গুণ করলে এইখানে পাবো না, এইটাতে 3x², এর সাথে গুলো x²টা কেটে যাবে, তাহলে 3 × 64 সেটা হবে এক্স বর্জিত পদ। তাহলে 3 × 64, দেখো x³ দিয়ে যদি গুণ করি এখানে কোথাও এক্স বর্জিত পদ পাবো না, তাহলে এক্স বর্জিত পদ আমার এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে তুমি তার মান পাবে 25, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম, খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যা এবং ইম্পর্টেন্ট সমস্যা। 1 প্লাস এক্স টু দি পাওয়ার পি ইন্টু 1 প্লাস 1/x টু দি পাওয়ার কিউ বিস্তৃতিতে এক্স বর্জিত পদটি নির্ণয় করো। প্রথমে যেটা দেয় সেটা লিখলাম, প্রথমটা যা আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার পি লিখলাম, এটাকে লসাগু করলে এক্স লসাগু উপর হবে এক্স প্লাস 1 টু দি পাওয়ার কিউ। নেক্সট লাইন প্রথমটা যা আছে তাই লিখলাম, এটাকে সাজিয়ে লিখলাম 1 প্লাস এক্স টু দি পাওয়ার কিউ বাই এক্স টু দি পাওয়ার কিউ। তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার পি ইন্টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার কিউ সূচকের নিয়ম অনুযায়ী হবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ বাই এক্স টু দি পাওয়ার কিউ। এবার আমাকে এক্স বর্জিত পদ চেয়েছে, তাহলে এক্স বর্জিত পদ ওপরে যদি আমি এক্স টু দি পাওয়ার কিউ যুক্ত টার্মটা লিখি, তাহলে উপরে একটা এক্স টু দি পাওয়ার কিউ আর নিচে একটা এক্স টু দি পাওয়ার কিউ, তাহলে ওই দুটো কেটে গেলেই তো আমার এক্স বর্জিত পদ হবে। যেহেতু নিচে এক্স টু দি পাওয়ার কিউ আছে, আমার এক্স বর্জিত পদ মানে এক্স থাকা চলবে না, তাহলে উপরে আমাকে এক্স টু দি পাওয়ার কিউ আনতে হবে, তাই তো। উপরের এইটা পদটাকে ভেঙে যেখানটায় আমার এক্স টু দি পাওয়ার কিউ টার্মটা পাবো, সেই টার্মটা যদি আমি উপরে শুধুমাত্র লিখিস, তাহলে উপরে একটা কিছু সামনে থাকবে মানে কনস্ট্যান্ট ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ, তাহলে এক্স টু দি পাওয়ার কিউ কিউ কেটে যাবে, তাহলে আমার সেটা এক্স বর্জিত পদ হয়ে যাবে। তাহলে অতএব এক্স বর্জিত পদটি হলো, দেখো 1 প্লাস এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ বিস্তৃতির এক্স টু দি পাওয়ার কিউ যুক্ত পদ, মানে যেখানে এক্স টু দি পাওয়ার কিউ থাকবে সেই পদটা লিখতে হবে, তবেই আমার এক্স কিউ কেটে যাবে, সেটা এক্স বর্জিত পদ। আবার নিচে যা আছে তাই থাকলো এক্স টু দি পাওয়ার কিউ। দেখো আমার তো প্রথমে 1 আছে, তারপরে এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মানে কি, নিচে কিউ থাকতে হবে, তাহলে এক্স টু দি পাওয়ার কিউ পাবো। তার জন্য আমি লিখলাম দেখো পি প্লাস কিউ সি কিউ, 1 এর মাথায় যাই লেখো সেটা 1 হবে বলে লিখি, তাহলে এক্স টু দি পাওয়ার কিউ, ঠিক আছে। এবার দেখো এক্স টু দি পাওয়ার কিউটা কেটে গেল, তাহলে এটাই আমার এক্স বর্জিত পদ হয়ে গেল, পি প্লাস কিউ সি কিউ। এটাকে ভাঙলে হবে দেখো ফ্যাক্টোরিয়াল পি প্লাস কিউ বাই ফ্যাক্টোরিয়াল কিউ ইন্টু ফ্যাক্টোরিয়াল পি, তাহলে আমি পাবো এটা। এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, 2x² মাইনাস 1/x টু দি পাওয়ার 20 এই বিস্তৃতিতে x² যুক্ত কোনো পদ থাকবে কিনা পরীক্ষা করো। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি 2x² মাইনাস 1/x টু দি পাওয়ার 20 এই বিস্তৃতিতে r প্লাস 1তম পদে x² আছে, অর্থাৎ x² টার্মটা r প্লাস 1তম পদে আছে, ঠিক আছে। তাহলে অতএব টি আর প্লাস 1 কী হবে, 20cr, প্রথমে 2x² টু দি পাওয়ার এটার বিয়োগফল 20 মাইনাস r ইন্টু চিহ্ন সমেত -1/x টু দি পাওয়ার r। তাহলে প্রথমে আমি এখান থেকে একটা -1টা বার করলাম, তাহলে -1 টু দি পাওয়ার r 20cr, এটা হবে 2 টু দি পাওয়ার 20 মাইনাস r, x টু দি পাওয়ার 2 দিয়ে গুণ হলে হবে 40 - 2r, এটা হবে 1/x টু দি পাওয়ার r। প্রথমে যেটা আছে সেটাই থাকলো, এখানে
20 আর থাকলো, এখানে 2 টু দি পাওয়ার 20 মাইনাস 8 থাকলো, এক্স টু দি পাওয়ার দেখো সূচকে নিয়ে হলে উপরে উঠলে এক্স টু দি মাইনাস আর, তাহলে সূচকে নিয়ে পাওয়ার যে যোগ করি তাহলে হবে এক্স টু দি পাওয়ার 40 মাইনাস 3r। আমি ধরেছিলাম যে r+1তম পদে এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে এক্স স্কোয়ার থাকার কথা, কিন্তু এক্স স্কোয়ারের পরিবর্তে আমার কত চলেছে 40 মাইনাস 3r। তাহলে অতএব 40 মাইনাস 3r সমান সমান 2, তাহলে অতএব 3r ইকুয়াল টু 38, অতএব r সমান সমান 38/3 বা r সমান 12.2/3। ইহা অসম্ভব। কেন অসম্ভব? কারণ r এর মান হচ্ছে সবসময় পূর্ণ সংখ্যা হবে, কখনো ভগ্নাংশ হতে পারবে না, ঠিক আছে, তাই ইহা অসম্ভব। তাহলে অতএব 2x² মাইনাস 1/x বিস্তৃত এক্স স্কোয়ার যুক্ত পদ থাকা সম্ভব নয়। যদি r এর মানটা পূর্ণ সংখ্যা থাকতো এবং 20-র মধ্যে হতো r এর মান, ঠিক আছে, 20 বা 21, অর্থাৎ কারণ এক্স টু দি পাওয়ার মাথায় তো 20 আছে, 20 আছে মানে এখানে 21খানা পদ আছে, প্রথম থেকে 21টা পদ আছে, তার মানে r এর মান ম্যাক্সিমাম 21 হতে পারতো। যদি এখানে r এর মান 21-এর মধ্যে থাকতো, 1 2 3 4 5 6 এরকম করে কত অবধি হতে পারতো r এর মান 21 পর্যন্ত, যদি পূর্ণ সংখ্যায় আসতো তাহলে ঠিক ছিল। হ্যাঁ, যদি 21-এর বেশি আসতো তাহলেও কিন্তু সম্ভব হতো না, কারণ তোমার 21টা পদ আছে, যদি 22তম পদ চলে আসতো তাহলেও হতো না। তাহলে কি হবে, হয় আর এর মানটা পূর্ণ সংখ্যায় আসতে হবে, ভগ্নাংশ আসা চলবে না, এবং আর এর মানটা যেহেতু এখানে মাথায় 20 আছে মানে 21খানা পদ আছে, তাই আর এর মানটা 1 থেকে 21-এর মধ্যে হতে হবে, ঠিক আছে। যেহেতু এটা প্রথমে দেখছি পূর্ণ সংখ্যায় আসেন, তাহলে এটা সম্ভব নয়, তাহলে এখানে কোনো এক্স স্কোয়ার যুক্ত পদ নেই, তাহলে অতএব 2x² মাইনাস 1/x টু দি পাওয়ার 20 বিস্তৃতিতে এক্স স্কোয়ার যুক্ত পদ থাকা সম্ভব নয়। এটাই আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2n প্লাস 1 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার r এবং এক্স টু দি পাওয়ার r+1 এর সহগ সমান হলে r এর মান নির্ণয় করো। আচ্ছা, প্রথমে 1 আছে, তাহলে আমি প্রথমে বলি tr+1 কত হবে, দেখো 2n/cr ইন্টু এক্স টু দি পাওয়ার r, প্রথমে 1 আছে বলে 1-এর মাথায় যায় তো 1-ই হবে, তাহলে এটা কার সহগ পেলাম, এক্স টু দি পাওয়ার r এর সহগ পেলাম। আর একটা r+1 বলেছে, তাই জন্য আমি বার করছি tr+1+1, ঠিক আছে। তাহলে এখানে পাবো দেখো 2n+1 cr+1 ইন্টু এক্স টু দি পাওয়ার r+1। আমাকে এমনভাবে এই টার্মগুলো নির্ণয় করতে হবে যাতে এক্স টু দি পাওয়ার r পাই আর এক্স টু দি পাওয়ার r+1 পাই, কারণ এক্স টু দি পাওয়ার r এবং এক্স টু দি পাওয়ার r+1 এর সহগ আমাকে সমান করতে বলা হয়েছে। তাহলে এক্স টু দি পাওয়ার r পাওয়ার জন্য আমি tr+1 বার করলাম বা নির্ণয় করলাম, আর এক্স টু দি পাওয়ার r+1 পাওয়ার জন্য আমি tr+1+1 নির্ণয় করলাম। এবার এদের সহগ, এক্স টু দি পাওয়ার r এর সহগ পেয়ে গেছি 2n+1 cr, আর এক্স টু দি পাওয়ার r+1 এর সহগ পেয়েছি 2n+1 cr+1, এই সহগ দুটো সমান বলেছে, তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে 2n+1 cr ইকুয়াল 2n+1 cr+1। আমরা জানি যদি এখানে এটা আর এটা সমান হয়ে গেছে তাহলে আমি লিখতে পারি এই দুটো যোগফল মানে r+r+1 ইকুয়াল টু 2n+1, এটা ক্যালকুলেশন করলে দেখবে r ইকুয়াল টু n পাবো, অতএব r এর মান হলো n। নেক্সট প্রবলেম, দেখাও যে x+1 টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে মধ্যপদের মান হয় 1 × 3 × 5 ... ইন্টু 2n-1 বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার n। তাহলে দেখো লিখছি আমি প্রথমে অ্যান্সার, x+1 টু দি পাওয়ার 2n বা 1 + x টু দি পাওয়ার 2n বিস্তৃতির মধ্যে পদ আছে, বিস্তৃতির মধ্যপদ, ঠিক আছে, বিস্তৃতির মধ্যপদ আছে একটি। কেন একটি আছে, যেহেতু 2n হচ্ছে জোড় সংখ্যা এবং মধ্যপদটি হলো 2n/2 + 1 মানে n+1তম পদ, অতএব tn+1 কী হবে, tn+1 দেখো হবে 2n cn, এখানে 1 আছে বলে 1-এর মাথায় যাইতে 1 হবে লিখে নিই, তার জন্য x টু দি পাওয়ার n। এটা যদি আমি ভাঙি তাহলে পাবো হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2n বাই ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n ইন্টু x টু দি পাওয়ার n। এবার 2nটাকে যদি আমি ভাঙি তাহলে পাবো 2n, এবার এক কমবে 2n-1 ইন্টু 2n-2 ইন্টু 2n-3 ইন্টু 2n-4 ... এরকম করতে করতে 6 হবে, তারপরে 4 6-এর পরে এখানটায় 4 এখানে আমি কেটে লিখছি, প্রথমে হবে 6 × 5 × 4 × 3 × 1 এই অবধি হবে, ঠিক আছে। এক কমতে কমতে 6 5 4 3 একটা 2 হবে, 2 তারপরে ইন্টু 1 তারপরে ইন্টু x টু দি পাওয়ার n।
ঠিক আছে, দেখো 2n-টাকে যদি ভাঙি, প্রথমে 2n, তারপর 2n ইন্টু 2n মাইনাস 1 ইন্টু 2n মাইনাস 2 ইন্টু 2n মাইনাস 3 ইন্টু 2n মাইনাস 4 ডট 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 সব এক কমতে কমতে যাচ্ছে। তাহলে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু এক্স টু দি পাওয়ার n যা ছিল তাই থাকলো, আর নিচে যা হবে কি ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে প্রথমে জোড় সংখ্যাগুলো নিচ্ছি আমি। দেখো 2n মাইনাস 2, তারপরে 2n মাইনাস 4 ডট ডট 6 4 2, আর বিজোড় সংখ্যাগুলো একসঙ্গে লিখছি। প্রথমে 2n মাইনাস 1, 2n মাইনাস 3 ডট 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 5 3 1, এখানে এক্স টু দি পাওয়ার n থাকলো, নিচে যা ছিল তাই থাকলো। এবার এখানে তো আমার n সংখ্যক টার্ম আছে, তাই যদি প্রত্যেকটা টার্ম থেকে যদি 2 করে কমন নিই তাহলে 2 টু দি পাওয়ার n হবে। 2 টু দি পাওয়ার n লিখলাম প্রথম, তাহলে পড়ে থাকলো হচ্ছে n, 2 কমন গেছে n মাইনাস 1, এখানে পাবো n মাইনাস 2 ডট ডট ডট, এখানে 2 কমন গেলে 3, এখানে 2 কমন গেলে 2, আর এখানে 2 থেকে 2 কমন গেলে পড়ে থাকবে 1 ইন্টু, তাহলে এটা পেলাম। এখানে কী করলাম, সাজিয়ে লিখলাম উল্টো দিক থেকে 1 3 5, মানে 1 ইন্টু 3 ইন্টু 5 ডট 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 2n মাইনাস 3 ইন্টু 2n মাইনাস 1 এক্স টু দি পাওয়ার n, নিচে যা ছিল ফ্যাক্টোরিয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল লিখলাম। এবার দেখো প্রথমে থাকলো 2 টু দি পাওয়ার n, এটা মানে কি, এটা মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, এটা যা ছিল তাই লিখলাম, আর নিচে যা আছে তাই লিখলাম ইন্টু এক্স টু দি পাওয়ার n। তাহলে ফ্যাক্টোরিয়াল n কেটে গেল, তাহলে উপরে কী পড়ে থাকলো 1 ইন্টু 3 ইন্টু 5 ডট 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 2n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n আর 2 টু দি পাওয়ার n ইন্টু এক্স টু দি পাওয়ার n। এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা প্রুফ। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।